হাই সবাইকে, আমি তনুশ্রী আর এই যে রিত আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। রিতকে নিয়ে প্রথমবার পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছি, এতটা লং ডিস্টেন্স, জানি না কী হবে, একটু তো টেনশন হচ্ছে। টেনশনও তো নিচ্ছি না, সম্ভব সাথে থাকলে অত টেনশন হয় না। মানে বাচ্চা নিয়ে কত কাজ, আমি তো এক কথাই বলতেই থাকি, বাচ্চা নিয়ে কত কাজ থাকে, কিছুতেই সময় মতো হয় না। এখন বাজে 6:10 বাজে, আমাদের 7:15-তে কি অবস্থা, কাজ, বোতল স্টেরিলাইজ করা, ওর জিনিসপত্র না, ওর জল গরম করা, ওর আরও সব কত কিছু। অফিস থেকে আসলো, এসে সেই ওগুলো সব গোছানো হলো। এই যে লাস্ট প্রিপারেশন হচ্ছে, সব মনে করছে কী কী নিয়েছি। বেশি লাগেজ করছি না, এই যে একটা ট্রলি, এই একটা পিঠের ব্যাগ আছে, ক্যামেরা নিয়েছি, এদিকে পিঠের ব্যাগ আছে, দুটো পিঠের ব্যাগ আছে, তাও কত কিছু। স্টেরিলাইজার নিচ্ছি না এবার। ক্যাব বুক করা হয়ে গেছে, কলকাতায় ভালোই গরম পড়ে গেছে। ওকে, এমনি করলাম, ফুল রম্পারটাই উড়িয়ে নিলাম, কারণ এসি চলবে, ঠান্ডা লাগতে পারে। ক্যাব চলে এসছে। আমরা কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছি, বাসে করে যাব। তো বাস এসপ্ল্যানেড থেকে ছাড়ে, তো আমরা এয়ারপোর্ট 1 নম্বর থেকেই উঠবো। তো সাপুরজি থেকে যেতে না 30 মিনিটের উপর লেগেই যাবে, তাই একটু তাড়াতাড়ি বেরোলাম। আমাদের গাড়ি করে যখন কোথাও যাই ঘুরতে, তখন তো রিত পাপাকে পায় না, পাপা তো ড্রাইভারের সিটে বসে থাকে। তো আজকে পাপাকে পেয়েছে পাশে, আর ছাড়ছে না, আমার কাছেও আসছে না। আমরা সময় মতোই চলে এসেছি, খুব একটা দেরি হয়নি। আর রিতকে তো বেল্টের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, বেল্টের মধ্যে নিলে না খুব সুবিধে হয়। আর এবারে আমরা মিনিমাম লাগেজ নেওয়ার চেষ্টা করেছি, বললামই, মানে খুব ভেবে চিন্তে নিয়েছি কম করে। তো এখানে না খুব তাড়াতাড়ি চলে আসলেও মুশকিল, এখানে তো প্রপার মানে বসার জায়গা নেই, দাঁড়িয়েই থাকতে হয়। আর এখানে ওই একটার পর একটা বাস আসতে থাকে, আর বেশিক্ষণ কিন্তু দাঁড়ায় না। ফাইনালি চলে এসছি। আচ্ছা, অনেকক্ষণ পর আমাদের বাস চলে এসেছে, ফাইনালি চলে এসেছে, তাই বলছিলাম। তো আমাদের আজকের বাস হচ্ছে গ্রিন লাইন। তো আমরা এই বাসে করেই যাচ্ছি কলকাতা থেকে শিলিগুড়ি। আমরা ট্রলিটা দিয়ে দিলাম, বাসের নিচে রাখার ব্যবস্থা আছে, তো ওখানেই ওরা ঢুকিয়ে দিয়েছে। আর বাকি লাগেজগুলো কিন্তু আমরা নিজেদের সঙ্গেই রাখছি। বুঝে গেছি, খুব আনন্দ হয়েছে। এটা পুরোটাই স্লিপার, তো ভেতরে সিট টিটগুলো কেমন, কীরকম কী ব্যবস্থা আছে সমস্তটা দেখাচ্ছি, একটু পর দেখাচ্ছি, কারণ উঠেই না আমাদের তাড়াহুড়ো লেগে যায় রিতকে নিয়ে। বেচারার খুব খিদে পেয়ে গেছে, অনেকটা সময় আমরা দাঁড়িয়েছিলাম ওখানে, আর খাবার বানানোরও জায়গা পাচ্ছিলাম না। তো সেই জন্য উঠেই আর দেরি না করে আমি তাড়াতাড়ি খাবারটা বানালাম। তো রিতকে রাত্রে হোমমেড সেরেলাকটাই খাওয়াচ্ছি। রিত কিন্তু মহা আনন্দে আছে। হ্যাঁ, আমার টেনশন হচ্ছিল, এই দেখো কাছে এখানে যাচ্ছে। ওরে বাবা রে, এখানে দাঁড়ানো যাবে না রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে বাবা, দাঁড়ানো যাবে না। বাবা রে, খাওয়া হয়ে গেছে রিতের, রিত এখন টনটনা। রিতের খুব খিদে পেয়ে গেছিল। এখানে সিটগুলো ভালো চওড়া আছে, দুজন পাশাপাশি শুয়ে যে চাপাচাপি হবে তা না, মাঝখানে আমরা রিতকে শুয়ে নেব, তো বুঝতেই পারছো কতটা স্পেসিয়াস। কিন্তু হ্যাঁ, এখানে শুলে যে একদম পা ছড়িয়ে শুতে পারবে তা না, খুব লম্বা হলে পা কিন্তু ফোল্ড করেই শুতে হবে। আর এখানে দেখো জিনিসপত্র রাখারও ব্যবস্থা আছে, দেখো ওপরে বক্সের মতো করা আছে, তো ওখানে আমরা কিছু জিনিস রেখে দিলাম। আর তার নিচে আমাদের বড় ব্যাগগুলো, ওগুলো রাখতেই হয়েছে, তো ওখানে রাখা হলো। আচ্ছা, আর লাইটের সুইচ আছে, তো ইচ্ছে মতো আমরা অপারেট করতেই পারি। তো আমি কমই আলো রেখেছি, কারণ বাইরেটাও অন্ধকার আছে, অনেকেই ঘুমোচ্ছে। হ্যাঁ, আর এসির ভেন্টগুলোকেও আমরা কম বেশি করতেই পারবো। এই যে বাইরে বেশ
পরিবেশ দেখা যাচ্ছে, বিশাল উইন্ডো, খুব ভালো লাগবে এমনি। হ্যাঁ, বসে থাকলে যখন ব্রেক চাপছে না তখন একটু অসুবিধে হতে পারে, কিন্তু যখন শুয়ে থাকছি তখন কিন্তু আর অসুবিধে হচ্ছে না। আর আমাদের ওঠার সাথে সাথে স্ন্যাক্স দিয়েছে, এই যে জুস দিয়েছে, তারপর লেজের প্যাকেট, কেক, বিস্কুট এইসব দিয়েছে। যখন টিকিট কাটা হয়েছিল তখন কিন্তু 7:15 দেখাচ্ছিল এয়ারপোর্ট থেকে, কিন্তু 7:15 তো ঢোকেনি। তারপরে যখন দেখলাম, ট্র্যাক করছিলাম, তখন দেখাচ্ছিল 7:45 এয়ারপোর্ট। আমরা তো সেই মতো তাড়াতাড়ি চলে এসেছিলাম। তারপরে দেখছি এখানে ঢুকতে ঢুকতে 9টা, মানে 9টার একটু আগে আগে ঢুকেছি। তো অনেকটা টাইম বাচ্চাকে নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকে চাপের ওখানে, প্রপারলি সেরকম খুব একটা মানে বসার জায়গা সেরকম ছিল না, ভর্তি ভিড় হয়ে গেছিল। এটাই সমস্যা। এমনি যদি উঠে যাই তাহলে ঠিক আছে, কিন্তু ওখানটা এয়ারপোর্ট থেকে একটু অসুবিধা হচ্ছে। একটু দাঁড়ান, রিতের কাজ চালাচ্ছে, বাচ্চা নিয়ে এইটুকুর মধ্যে দেখ। এখান থেকে যেগুলো দিয়েছে সেগুলো ওকে দিয়ে দেওয়া হয়েছে, ও খেলছে। আমাদের খুব খিদে হয়ে গেছিল। থামছে না এই জায়গায়, পথ ঘুরেই যাচ্ছে। কি করছিস তুই? হ্যাঁ, এই আসতে কিন্তু তুই ভাবছিস কি তুই খালি আছিস এখানে, আর কেউ নেই? হ্যাঁ, আচ্ছা, এখানে শোয়ার জন্য তো বালিশ দিয়েছেই, সাথে ব্ল্যাঙ্কেটও দিয়েছে। ও এই মুখগুলো খুলে ফেলছে। হ্যাঁ, বাড়িতেও তাই করছে, আমি জানি না কিভাবে শিখলো। ঘোরাতে ঘোরাতে ও জানে এভাবে ঘোরাতে হয়, ঘোরাতে ঘোরাতে খুলে ফেলছে। ওই দেখো, ওই দেখো খুলে ফেলছে, এক্ষুনি খুললো। পড়ে যাচ্ছে বেঁচে, এটাই টাস্ক। নে তুই এবার 100 বার এটা খোল। বাড়িতে ক্লিনজারের মুখগুলো দেখছি খোলা, আমি বুঝতে পারিনি, তারপর দেখি পড়ে আছে। রিতের কাণ্ড, খুলে টুলে কখন ফেলে রেখে দিচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে খুলে সব জানে। ওই দেখো খুলে দিচ্ছে, ওই বন্ধ কর, ফেলে দিচ্ছে। পাপাকে দেখে ঘুম পেয়ে গেছে, তাও ঘুমাবে না। তুই টাকা খালি। কৃষ্ণনগর এখনো আসেনি, তার আগেই এক জায়গায় 5 মিনিটের জন্য বাথরুমের জন্য দাঁড়ালো। তো এখানে আর দাঁড়াবো না, মানে এখানে আর নামবো না, আমি একবারে কৃষ্ণনগরেই নামবো। রিতের ঘুম নেই, রিত পাপার সঙ্গে চিপকে আছে, ঘুরে যাচ্ছে। আজ কৃষ্ণনগরে থামলো, রিত ঘুমিয়ে গেছে, এখন ওকে উঠিয়ে নিয়ে নামতে হবে। 11:15 দাঁড়ালো কৃষ্ণনগর। এখানে বিশাল বড় জায়গা, এর আগেও এসেছি, মনে পড়ছে না, তখন শীতকাল ছিল। এখানে খাওয়া দাওয়াটা করবো। ভাত উঠিনি করতে কি ওকে শেখানো হয়েছে, মাও খাচ্ছে। এখানে 20 মিনিট দাঁড়াবে, হয়ে গেছে আমাদের খাবার। 11:35 বাজে। এই যে রিত বেচারা ঘুমাচ্ছিল, ওকে জোর করে ওঠানো হয়েছে। প্রথমে তো খুব ছটফট করছিল, তারপরে ঠিক হয়ে গেছে। তারপরে যখন ঘুমালো, কি ঘুম! সব একটার পর একটা বাস ঢুকছে, সব ঢুকছে। বাথরুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, জল পড়ছে ঠিক মতো, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। হ্যাঁ, খুবই ভালো। ভেজ থালির এঁচোড়টা ঝাল ছিল, এমনি ডাল ভাজা ঠিক আছে, কিন্তু একটাই তরকারি দেবে ভাবিনি। যাই হোক, ঠিক আছে। ভেজ থালি 90 টাকা করে নিল। মাছ আর নিলাম না, নিতে ইচ্ছে করলো না।
বাসে উঠে গেছি। বাস আর কিছুক্ষণ পরই ছাড়বে। তো ভেতরটা লাইট জ্বালানো আছে, তো একবার দেখিয়ে দিই। তো যারা সিঙ্গেল যাবে তাদের কিন্তু অসুবিধে নেই। রাইট সাইডে কিন্তু একজন একজন করে থাকতে পারবে, মানে নিচে একজন ওপরে একজন এরকম থাকতে পারবে। আর লেফট সাইডে তো দুজন দুজন করে থাকতে পারবে, নিচে দুজন ওপরে দুজন। পর্দা আছে, তো প্রাইভেসিও ভালোই মেনটেন হয়। তো আমাদের যে ডাবল সিট আছে না, এখানে কিন্তু মাঝখানে পর্দা দেওয়া আছে, তো পর্দা দিয়ে কিন্তু একদম সেপারেট করা যায়। আমার বাবা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, রিত এখন একটু দুধ খাবে, দুধ কুলাই। হাই রিত, রিত কেমন লাগছে রিত? রিতের রাতের খাবার একদম খাওয়া হয়ে গেছে, আর এখন দুধটা গুলিয়ে দিলাম। তো এই খেয়ে ওকে একদম ঘুম পাড়িয়ে দেবো। আশা করি সারা রাত ভালোই ঘুমোবে। বাসের টিকিট কিন্তু এক এক সময় এক এক রকম পড়ে। তো আমাদের এবার লেগেছিল 1700 করে এক একজনের। দেখছে বলে গুড মর্নিং। সারা রাত তো আমার ঘুম হয়নি, আমার ঘুম ভীষণ পাতলা, আর সারা রাত দুলছে। ও রাস্তা যে এত খারাপ সত্যি বুঝতে পারিনি। মানে এই তো কিছু মাস আগে গেছি গাড়িতে, আমাদের যে পার্সোনাল গাড়িতে গেছি, এই গাড়িতে কিন্তু অতটা বোঝা যায়নি। হ্যাঁ, কিন্তু আসার সময় ভালোই রাস্তা খারাপ ছিল, ওই জন্য ঘুমও ভেঙে গেছে, এত আওয়াজ হচ্ছিল। যে রিত কিন্তু খুব আনন্দ করেছে, পুরো ঘুমিয়েছে। বাবা কি আনন্দ, একাই উঠে দেখছে, জানলা দিয়ে দেখছে এখন শিব মন্দির। দেখছে কি সুন্দর। রাত্রিবেলা কালকে তো অল্প অল্প দেখতে পাচ্ছিল, আজকে সকালে ভালো দেখতে পাচ্ছে। কাছাকাছি চলে গেছে। 6টার সময় ডালগুলো দাঁড়িয়েছিল, হ্যাঁ তারপরে তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে। এমনি তো 7:30টার মতো টাইম ছিল, কালকে লেট হয়েছে, এমনি 8টা বাজতে চলবে, ঢুকে যাবে। রিত এত ভালো হয়েছিল, প্রথমে তো ওই যে একটু এদিক ওদিক ছটপট ছটপট করছিল, তারপরে সেই যে ঘুমিয়েছে, মানে সারা রাত খুব ভালো ঘুমিয়েছে। এক ফোঁটাও আওয়াজ কেউ শুনতে পারেনি। কি হয়েছে? পাপার মতো শুয়ে থাকবে এরকম করে দেখছে। ও রাত্রিবেলা তো দেখছিল, তারপর ভুলে গেছে, সকালবেলা আবার ভালো করে দেখে নিচ্ছে। কাছাকাছি চলে এসেছি, বেলটা পরে রেডি হয়ে নিচ্ছি, রিতকে নিয়ে নেব। তো কলকাতা থেকে শিলিগুড়ি বাসে করে আসতে মোটামুটি ওই 12 ঘন্টা মতন সময় লেগেই যায়। রিত চলে যেতে, চলো। অনেকক্ষণ চলে এসেছি, এসে স্নান টান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি। রিতেরও মোটামুটি সবই হয়ে গেছে, সকালের খাবার হয়ে গেছে, তারপর একটু ঘুমিয়েছিল, তারপরকে স্নান টান করিয়ে দিচ্ছি, সবই হয়ে গেছে। দুপুরের খাওয়াটা বাকি আছে। হ্যাঁ, আর রিতের বাস জার্নি কেমন ছিল সেটা একটু বলি। রিতের বাস জার্নি দারুণ ছিল, মানে এতটা এক্সপেক্ট করিনি যে ও এতটা এনজয় করবে। ও যে এনজয় করেছে এটাই মানে খুব ভালো আমাদের জন্যে। তো আমরা টেনশন করছিলাম যে যখন রাত্রিবেলা নিঝুম বাস হবে, সবাই ঘুমোবে, তখনও কান্নাকাটি করলে কি করব। হ্যাঁ, তো ওটা একটু চিন্তা করছিলাম, কিন্তু যে দেখলাম যে যাওয়ার পর না ও ভীষণ ছটপট করছিল। প্রথমে একটা নতুন জায়গা দেখলে যা হয়, বাচ্চাদের কৌতূহল তো হয় ভীষণ, তো এটা ধরছে ওটা ধরছে এইসব করছিল। তারপর কৃষ্ণনগরে যখন দাঁড়ালো বাস, তার আগে 1 ঘন্টা মতন ও ঘুমিয়ে নিয়েছিল। হ্যাঁ, তারপর ওকে না ঘুম থেকে জোর করেই তোলা হয়েছিল, কারণ না হলে না একসাথে যদি না যায় তাহলে দেরি হয়ে যাবে, কারণ 20 মিনিটের জন্যই দাঁড়ায়, তার মধ্যে বাথরুম করতে হবে, খেতে হবে, এইসব করতে হবে। ওর যে সেরেলাকের বাটি টাটি ছিল ওগুলো ওখানে ধুয়ে নিলাম। হ্যাঁ, এইসব ছিল, তাই জন্য একসাথেই নেমে তাড়াতাড়ি করে নিলাম ওখানে। তো তারপরে ওখান থেকে এসে যখন কৃষ্ণনগর থেকে আমরা বাসে উঠলাম, তখন ওকে দুধ খাওয়ানো হলো। দুধ খাইয়ে তারপরে একটুক্ষণ খেলছিল, কিন্তু শান্তই ছিল, কিছু অত কিছু করছিল না। তারপর কি সুন্দর ঘুমিয়ে পড়লো, লাইটটা অফ করে দিলাম, ঘুমিয়ে পড়লো। হ্যাঁ, আর এমনিতেও ব্রেস্ট ফিড করে, এখনও রাত্রিবেলা ব্রেস্ট ফিড করে, তো সেই জন্য আরও সুবিধে হয়। তো ও বেশি একদমই ওঠেনি, সেদিক থেকেও সারা রাত ভালোই ঘুমিয়েছে। আমার ঘুম হয়নি কারণ একে তো ও আমার সাথে একদম চিপকে আছে, আর ঘেমেও যাচ্ছিল। হ্যাঁ, এসি
এসিগুলোর তো মানে ভেন্ট তো মাথার ওপরে, ওগুলো না একটু হালকা করে চালানো ছিল, তো একদম ডাইরেক্ট লাগলে সর্দি কাশি হওয়ার একটা ভয় থাকে, তো সেই জন্য হালকা করে ছিল। তো সেই জন্য ও পুরো সোজা হয়ে শুলে না পিঠ টিটগুলো ঘেমে যাচ্ছিলো, তো সেই জন্য চেঞ্জ করতে হচ্ছিলো জামা কাপড়। হ্যাঁ, জামা কাপড় কিন্তু বেশি করে নিয়ে যাওয়া ভালো, যারা বাস জার্নি করবে বা ট্রেন জার্নি, যেই জার্নি করুক, তো তাদের জন্যেও কিছু বলবো যে আমরা কি কি ক্যারি করেছিলাম সেটাও বলছি পরে। তো ওর জন্যে জামা কাপড় ছিল, তো আমি বারবার চেঞ্জ করে দিচ্ছিলাম, সেটা করতে হচ্ছিল। হ্যাঁ, আর এমনিও খুব ভালোই ছিল, সারা রাত ভালোই ছিল। সকালে তারপরে নিজে থেকে উঠলো, উঠে হাসছে, মানে একটু সুন্দর একটা ঘুম হয়েছে, ঘুমানোর পর উঠে বোঝা যাচ্ছিলো ফ্রেশ হয়ে গেছিলো। আর হ্যাঁ, আমার ঘুম হয়নি কারণ বললামই, একে তো চিপকে ছিল সারা রাত, আর তার মধ্যে রাস্তা ভালোই খারাপ ছিল, তো সেই জায়গাগুলো একটু আওয়াজ হচ্ছিলো, তো আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেছিলো। তো এমনি নিচে স্লিপার না অতটা জার্কিং বোঝা যায় না, মানে মোটামুটি অল্পই হয়, শুলে অতটা বোঝা যাবে না, ভালো লাগবে। বসলে হ্যাঁ ব্রেক চাপলে একটু অসুবিধে হয়, কিন্তু শুলে কিন্তু ব্রেক চাপলে অত অসুবিধা হয় না, কিছু অসুবিধা হয় না, খুব ভালো লাগে। আমি ট্রেনের মতো অতটা কমফোর্টেবল নাও হতে পারে, কিন্তু এমনি ভালো লাগে। আর বাচ্চা নিয়ে ট্রাভেল করলে কি কি প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া উচিত সেটাও একটু আইডিয়া দিয়ে দিই। হ্যাঁ, আমার যেরকম ম্যাটারনিটি ব্যাগে সমস্ত কিছু থাকে, ওখানে বোতলগুলো নিয়ে নিই। আমি 5টা বোতল ইউজ করি। হ্যাঁ, প্রথম থেকেই 5টাই ইউজ করছি, কারণ আমরা প্রচুর ট্রাভেল করতাম, তো সেই জন্যে প্রচুর বোতল লাগতো, তো 5টা বোতল আমার আছে। হ্যাঁ, স্টেরিলাইজ করে নিয়ে নিই। তো ধরো এক একটা করে ইউজ হয়, আর আমার মানে চাপ থাকে না। ধরো 2 ঘন্টা 2.5 ঘন্টা পর যদি দুধও খায়, তাহলে আমার অনেকটা সময় চলে যায়, 5টা বোতল অনেকটা সময় চলে যায়, জল থাকে তার মধ্যে, দুধ খাওয়ালাম, এই করতে 5টা বোতল আমার এনাফ হয়ে যায়। তো বোতল থাকে। তারপরে ওয়াইপসটা অবশ্যই রাখি, ওয়াইপস দিয়ে ধরো মুখটুক পরিষ্কার করা, হাত পরিষ্কার করা, বা পটি করলো সেটা পরিষ্কার করা, সমস্ত কিছু হেল্প হয়, খুবই হেল্প হয় ওয়াইপস। আর হচ্ছে ওই শিটগুলো হয় না, যে পেপার শিট, যেটা মোটা পেপার শিট, সেটাও রাখি। ধরো যখন পটি করলো তখন ওটা দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, তার আগে বলি ড্রাই শিট অবশ্যই লাগবে। ড্রাই শিটটা ছাড়া তো কিছু করার উপায় নেই। ড্রাই শিটের ওপরই হৃদকে শুইয়েছিলাম, হৃদকে বসাইও ড্রাই শিটের ওপর, কারণ কখনো কি হয় ডায়পার হচ্ছে লিক হয়ে যেতে পারে, ঠিক আছে, ডায়পার লিক হয়ে যায়, এরকম হয়েছে অনেক। ধরো পটি করলো, সেটা লিক হয়ে যেতে পারে, বুঝিনি, অনেকক্ষণ হয়ে গেছে তো লিক হয়ে গেছে, এরকম হয়। আসার আগেও হয়েছে বাড়িতে এরকম। হ্যাঁ, বুঝতেই পারিনি, এরকম সেই মাখামাখি হয়ে গেছে বিছানার চাদর। তো যাই হোক, তো ওই জন্যে ড্রাই শিটের ওপর ওকে বসাতেই হবে, তো ড্রাই শিট অবশ্যই রেখো সামনে। ড্রাই শিট, তারপরে কাগজ তো বললাম, পটি করলে এগুলো লাগে। হ্যাঁ, কাগজ দিয়ে আমরা, সেটা এক একজনের এক এক রকম সুবিধা হয়, তো আমরা কাগজ নিয়ে ওকে মানে কাগজের ওপরই শোয়াই। ড্রাই শিট প্রথমে পাতি, তারপর কাগজ নিয়ে তারপরে তার ওপর ওকে শুয়ে তারপর ওয়াইপস দিয়ে পরিষ্কার করে দিই। হ্যাঁ, তো এগুলো দরকার হয়, এগুলো রাখি। আর ডায়পার তো অবশ্যই লাগবে, ডায়পার বেশি করে নিয়ে নেবে, ওই ম্যাটারনিটি ব্যাগেই সব হয়ে যায়। আর ওর ওষুধ সেগুলো ওখানেই রাখা থাকে। আর ওর একটা ফ্লাস্ক থাকে গরম জলের, আর হচ্ছে পাউডার দুধ, সেটা রাখি। আর ধরো বিপস, সেটা তো রাখতেই হয়। আর বাটি চামচেও খায়, বাটি চামচও সাথে রাখি। আর ধরো সেরেল্যাক আমি খাওয়াই, ট্রাভেল ফ্রেন্ডলি ভীষণ, হোমমেড সেরেল্যাকটাই করা থাকে, তো সেটা খাইয়ে দিই, খুব ভালো হয়। আমি গরম জলের মধ্যে ওটাকে গুলিয়ে খাওয়াই, তো খুব সুবিধা হয়। তো হোমমেড সেরেল্যাকটাও কাছেই থাকে, তো বাটি চামচ থাকে, ওখানে গুলিয়ে আমি ওকে খাইয়ে দিই। তো এই কিছু প্রয়োজনীয় জিনিস, এগুলো তো দরকার হয়, এগুলো লাগে, এগুলো আপাতত আমি তো রাখি এগুলো সামনে। আর ধরো প্রয়োজনীয় জিনিস বলতে ওর জামা কাপড় অবশ্যই সামনে রাখতে হবে। জামা কাপড় একটু বেশি করেই রাখতে হয়, কারণ ধরো বাথরুমগুলো লিক হয়ে গেল, তো চেঞ্জ করতে হবে। ধরো খাওয়া দাওয়ার পর সেটা নোংরা হয়ে যেতে পারে, ঘেমে গেল, সেটা পরিষ্কার করতে হয়, তো এরকম 3-4টে সেট তো রাখতেই হয়। হ্যাঁ, তো আমি ওরকম করেই রাখি। তো জামা কাপড়ের সেট, রুমাল, এইসব তো লাগে, রুমাল, মুখ মোছা টোছা, এই। আর তো প্রয়োজনীয় জিনিস বলতে আর আমার এখন সেরকম কিছু মনে পড়ছে না। এই পটি করার আর এই ওর খাওয়া দাওয়ার, এইসবই এর জন্য যা যা জিনিস লাগে সেগুলোই সামনে রাখি মোটামুটি। আর ট্রলি তো আমাদের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল, তো ওখান থেকে জামাকাপড় বের করতেও পারবো না। একটা সোয়াডাল রেখেছিলাম, যদি ঠান্ডা লাগে। এমনি ব্ল্যাঙ্কেট দিয়েছিল, ওই ব্ল্যাঙ্কেটেই ওকে একটু গায়ে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, হালকা করে গায়ে দিয়েছিলাম, তাও ঘামছিল, কারণ সোজা হয়ে শুলে না পিঠ টিটগুলো ঘেমেছে, তো ওইভাবে ওকে করেছিলাম।
এমনি আমাদের কোনো অসুবিধে হয়নি। আর একটা বড় ফ্লাস্ক রাখি, ওখানে জলটা এনাফ রাখি, তো ওই জলেও কিন্তু হয়ে যায়। আমাদের হঠাৎই প্ল্যান হয়েছিল, ওই জন্য ট্রেনে টিকিট কাটতে পারিনি। আর ট্রেনে টিকিট ছিল না, যেগুলো ছিল সকালে সকালে হৃদকে নিয়ে আসা মানে সারাদিন ধরে রাখা একটু চাপেরই, কারণ টাইমে টাইমে খাওয়াতে হবে, সেগুলো বানাতে হবে, খাওয়ানো নিয়ে তো আরেক চলে। হ্যাঁ, ভালো করে খাবে না, এদিক ওদিক ছুটতে হবে, বসে তো খাবে না, এইসব হবে। তো সেই জন্যেই আমরা ঠিক করলাম যে রাতেই যাই, রাতে বাসে উঠে যাব। আর এরকম রাত্রে শুধু ডিনারটাও করে নিতে পারবে, আমরা বাসেই করিয়ে দিতে পারবো। আর সকালবেলা তো দুধ টুধ খেতে পারবে, তো অসুবিধে হবে না, সেখানেই ব্রেকফাস্ট করলো। তো ওটাই সুবিধে হবে, সময়টাও বাঁচবে, রাত্রে আসলে তো সময়টাও বাঁচে। তো সেই জন্যই রাতে আসা। তো আমাদের ডিসিশানটা এমনি ভালোই ছিল, এমনি খুব ভালো হয়েছে। আমাদের বাস জার্নিটা কিন্তু খুব ভালো ছিল। আমি এর আগেও এসেছি বাসে করে, তখন ওপরে স্লিপার নিয়েছিলাম, ওপরে ছিলাম আমরা। হ্যাঁ, ওখানে বেশি জার্কিং হয়, নিচটাতে একটু কম হয়। তো বাচ্চা নিয়ে আমরা নিচটাই নিয়েছিলাম, তো খুব ভালো হয়েছিল। তো যাই হোক, যারা আগামী দিনে বেরোবে তারা নিশ্চিন্ত বেরো। হ্যাঁ, আমাদেরও প্রথম প্রথম একটু চিন্তা হয় যে বেরোবো, এরকম কি কি অসুবিধে হতে পারে, এই অসুবিধা কিন্তু অত ভাবলে না হয় না, বেরিয়ে যেতে হবে, তারপরে যা হবার দেখা যাবে। রিত এখন ওপরে আছে, যাই, ও তো এখানে এসে মানে পুরো এই ঘর ও ঘর ছুটছে। তো যাই হোক, আরও ভিডিও আসবে। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।